হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা এসইও রিলেটেড কাজ করেন বা কোনো এক্সেল ফাইল বা এক্সেল শিট ডেলিভার দিতে হয়, তাদের কিন্তু অবশ্যই আপনাদের এক্সেল শিটটা কিন্তু ডিজাইন করতে হয়। আপনি যদি ডিজাইনটা সুন্দরভাবে করতে পারেন, আপনি কিন্তু যখন আপনি বায়ারকে এটা ডেলিভার দেবেন, তখন কিন্তু বায়ার কিন্তু আপনার ডিজাইনটা দেখে সুন্দর খুশি হবে এবং আপনার কিন্তু ভালো একটা ফিডব্যাক দেওয়ার ভালো একটা ফিডব্যাক দেবে। তখন আপনাদের আমি দেখাবো কীভাবে আপনারা এক্সেল শিট ডিজাইন করবেন। এক্সেল শিট ডিজাইন করার জন্য আপনারা চলে আসবেন গুগল ড্রাইভে আসার পরে নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গুগল শিটে ক্লিক করবেন। শিটে ক্লিক করবার আপনাদের সামনে এরকম একটি কিন্তু শিট ওপেন হবে। আপনার এখানে শিটে একটা নাম দিয়ে দেবেন। একটা শিট দিলাম। দেওয়ার পরে এবার কিন্তু আপনি যখন কোনো একটা লিড বা কোনো একটা তথ্যকে আপনি এখানে ডেলিভার দেবেন, তখন কিন্তু আপনাকে এটাকে সাজাতে হবে। সাজানোর জন্য আপনি যদি চান যে শুধুমাত্র এই ঘরটা, এই যে এই শাড়ির যে ঘরগুলো, এইগুলো আপনি ডিজাইন করবেন, আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি চাইলে কিন্তু এখানে একটা বর্ডারও দিতে পারেন। এই যে দেখুন, এটা এখন কিন্তু বর্ডার হয়ে গেল। তো আমি যদি এটাকে যদি একটু টোটাল যদি এরকমের করে এবার যদি একটা বর্ডার দেই, দেখুন আমি যদি এখানে ক্লিক করার পর এই যে চার কোণার এটা ক্লিক করব, দেখুন এটা কিন্তু একটা বর্ডার হয়ে গেল। এরপরে আমাদের অনেক সময় থাকে যে এই যে মেইন যে বারটা, এই বারটা কিন্তু ডিজাইন করার প্রয়োজন পড়ে। আমি যদি এটা ডিজাইন করতে চাই, আমি এখানে ক্লিক করব। এখানে করলে অটো দুই সাইড কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দেওয়ার পরে এরপরে আমি যদি এখানে একটু ক্লিক করি, পরে এই ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু আমাদের কিন্তু এই যে ভিতরটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। তো আমি এটা সাদাই রাখবো। রাখার পরে আমি যদি বর্ডারটাই করতে চাই, আমি হলুদে ক্লিক করলাম। দেখুন, আচ্ছা আমাদের এখানে হলুদ হলো না। আচ্ছা আমি এবার একটু দেখি। আচ্ছা আমি যদি ফার্স্ট যদি এটা যদি দেখি, এই শাড়িটা যদি ডিজাইন করতে চাই, তাহলে এটাই থাকবে, এটাই থাকুক। যখন এর উপর ক্লিক করব, তখন কিন্তু সাফ করুন, কলাম কলাম লুকান, কলাম ছোট বড় করুন, একটি ফিল্টার তৈরি করুন, পত্রকে থেকে বাছাই করুন, কলামটি যোগ করুন। আচ্ছা আমি এটার উপর ক্লিক করে পুরোটা সিলেক্ট করার পরে যখন এখানে ক্লিক করব, ক্লিক হয়ে গেল কিন্তু। এরপরে যখন আমি কালোতে ক্লিক করবো, এটা কিন্তু কালো হয়ে গেল। আমি যখন মার্জিনে ক্লিক করব, মার্জিনটা যদি কালারটা যদি চেঞ্জ করতে চাই, আমি কিন্তু সাদা ক্লিক করব। এখানে কিন্তু মার্জিনটা হয়নি। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক ক্লিক, দেখুন আমাদেরটা কিন্তু হয়ে গেল। মার্জিনটা সাদা করো। এখন আমরা যখন কোনো কিছু একটা লিখবো, তখন কিন্তু এটা কিন্তু পত্রক ডান দিকে বাম দিকে ফরম্যাট। এখন আমি যদি এখানে কিছু একটা লিখতে চাই, নিউ লোকেশন, লিঙ্কডিন। এটা যখন আমার এই ঘরটা বেশি বড় করতে হবে, আমরা কিন্তু এরকম টান দিয়ে এটা বড় করে নেব।
এটাকে টান দিয়ে বড় করে নেব। বড় করে আমরা যখন এটাকে ডিজাইন করব, ডিজাইন করতে হলে এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা কোনো একটা কালার নিচ্ছি, লাল কালার। আচ্ছা, লালই নিলাম। আচ্ছা, এটা দেখতে সুন্দর দেখায় না, তাই একটু চেঞ্জ করে দেই। ডিজাইনটা করে দিলাম। হ্যাঁ, কে সকালে মুই জিগাইলাম যে যাওয়ার পর না, মুই যাওয়ার আগেই জিজ্ঞেস কি যাওয়া কি খালি এই এরফানি যাওয়া লাগবে। হ্যাঁ।